ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন আল্লাহ জানায় দেয়, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইউহিব্বু, পছন্দ করি না কোন দাম্ভিক ব্যক্তিকে, আমি পছন্দ করি না কোন অহংকারীকে, আমি আল্লাহ পছন্দ করি না রে। হয় কেমন অহংকার, হয় পোশাক নিয়ে অহংকার, হয় আমার চাইতে দামি পোশাক আর কারো গায়ে নাই, আমার চাইতে এই দক্ষিণ রাজাপুরে কারো বাড়ি আর বড় না, আমার চাইতে সুন্দর বাড়ি কেউ বানাইতে পারে নাই, হয় আমার বড় ক্ষমতা, আমার গাড়িটা বড় সুন্দর, আমার চেহারা বড় সুন্দর, আমার স্ত্রী বড় সুন্দর, আমার ব্যবসা বড় সুন্দর। মুরব্বি আওয়াজ দিয়ে বলেন, এমন মানুষ আমার সমাজে আছে না? অহংকারী ছেড়ে দেন রে বাবা যুবক। আপনার মতো কত অহংকারীকে আল্লাহ ধ্বংস করিয়া দিছে, অস্ত্র লাগে নাই, বিনা অস্ত্রে ধ্বংস করে দিছে। নূহ নবীর সন্তান ছিল কেনান, 140 হাত লম্বা, 140। আপনার আমার 14 গোষ্ঠী মিলাইলে উনি মিয়া সাহেব। আল্লাহর আযাবের তুফান শুরু হয়ে যাবে, আসমান থেকে খবর, ও নবী আপনার উম্মতদেরকে দাওয়াত দেন, যদি তারা ঈমান আনে আর এই নৌকার উপরে যদি উঠে যায়, আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। বেঈমান কাফের গুলোকে এই জমিন ছেড়ে আমি আল্লাহ ধ্বংস করে দিব। সন্তানের বড় মায়া, সন্তানের মায়ায় করে ডাক দিল, ও বাবা কেনান, ও বাবা, আল্লাহর উপর ঈমান আন, আমি নবীকে স্বীকার কর রে বাবা, নৌকায় উঠে যা, বাঁচাবে আল্লাহ। আমি 140 হাত লম্বা, সামনে যদি পাহাড়, আপনার আল্লাহ, নাউজুবিল্লাহ জোরে বলে, কথাটা বুঝতে পারছেন? আপনার আল্লাহ পারবে না রে। আমার আল্লাহ ডাক দিয়া বলো, ও পয়গম্বর, ডাক দিও না। সন্তানের মায়ায় পড়ে নবী নূহ আলাইহিস সালাম একবার ডাক দেয়, দুইবার ডাক দেয়, তৃতীয়বার যখন ডাক দেয়, আসমান থেকে আওয়াজ, ও পয়গম্বর, সন্তানের মায়ায় পড়ে আর একবার ডাক দিবা না, কারণ যদিও তোমার সন্তানকে না কালিমা না পড়ার কারণে তোমার পরিবারের এখন সে কেউ না, কারণ তামাম দুনিয়ার কালো লেংরা লুলা লম্বা খাটো ধনী গরিব যারা পড়ছে কালিমা, আমার মালিকের ঘোষণা, তারা সবাই একটা পরিবার। আপনার সন্তান ঈমান আনে না, ঈমান না আনার কারণে আপনার সন্তান এখন আপনার পরিবারের কেউ না। আর একবার যদি সন্তানের মায়ায় ডাক দেন, আমি আল্লাহ কিন্তু আসমান থেকে নবীর দপ্তর দিয়ে আপনার নামটা কেটে দিব। আমার আল্লাহ আযাবের এমন তুফান দিল, যেই তুফানে তামাম পৃথিবী ধ্বংস হয়ে গেল। 140 হাত লম্বা কেনানকে আমার আল্লাহ অস্ত্র ছাড়া, বোমা ছাড়া, পিস্তল ছাড়া, গুলি ছাড়া
যুদ্ধ ছাড়া আমার আল্লাহ পানি দিয়া পানির সাথে আশ্রায়া তামাম দুনিয়া থেকে বিদায় করে দিল। পৃথিবী যখন স্বাভাবিক হয়ে গেল, পয়গম্বর নূহ আলাইহিস সালামের স্মরণে আসলো, আহারে আমার কাছে তো একজন বুড়ি বানান ছিল, ওই বুড়িকে তো আমার নৌকায় নেওয়া হয় নাই। বুড়ির কথা স্মরণ করে দৌড় দিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু নবীর ইন্তেকালের পরে যেই বস্তির ভিতরে 3 বছর বেহুশ ছিল, ওই জায়গায় ওই বুড়ির বসবাস ছিল। হযরতে নূহ আলাইহিস সালাম ওই বুড়ির বাড়ির সামনে গিয়া দেখতেছে বুড়ি খাবার তৈরি করতেছে, রুটি ভাজতেছে। নবীকে দেখিয়া সামনে আসিয়া সালাম আনতে বলে, ও পয়গম্বর, আপনি বলেছিলেন তুফান আসবে, কখন আসবে? আমাকে বুঝি আপনি নিতে আসছেন? আপনি বুঝি নিতে আসছেন না পয়গম্বর? হযরতে নূহ আলাইহিস সালাম জমিনে সিজদা লাগাইয়া ডাক দিছে, ও বায়ার মালিক, 140 হাত লম্বা কেনানকে আপনি ভাসাইলেন, আমার সন্তান 140 হাত লম্বা কেনানকে আপনি ভাসাইলেন, আর এই জরাজীর্ণ ঘরের ভিতরে বুড়িকে কেমনে আপনি বাঁচাইলেন? আসমান থেকে আওয়াজ, ও পয়গম্বর, আমার উপরে যারা ঈমান আনে, আপনি নবী যদিও তাদেরকে ভুলে যান, আমি আল্লাহ তাদেরকে ভুলি না। আল্লাহ ডাক দিয়া বলে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ ডাক দিয়া বলে, না না, নিশ্চয়ই আমি আল্লাহ পছন্দ করি না, কোন অহংকারীকে পছন্দ করি না। যারা গাদ্দারি করছো আমার সাথে, মনে করছো কিয়ামত বড় মিথ্যা, মনে করছো নামাজ না পড়লে অসুবিধা নাই, মনে করছো রোজা না রাখলে কোনো অসুবিধা নাই, মনে করছো কোরআন না মানলে কোনো অসুবিধা নাই, মনে করছো ইসলাম না মানলে কোনো অসুবিধা নাই, মনে করছো ইসলামী আন্দোলন না মানলে অসুবিধা নাই, গাদ্দারি করিয়া ঘাড় মোড়াইয়া মনে যেমন যাচাই তেমন জীবন যাপন করছো। আল্লাহ ডাক দিয়া বলে, সূরা আরাফের 40 নম্বর আয়াতে বললাম, শুনো, নিশ্চয়ই যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করো, কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, আর যারা অহংকারী প্রদর্শনী করছো, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। নাউযুবিল্লাহ বলে, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এমনকি তারা জান্নাতে যেতেও পারবে। তাফসীরে জালালাইনে আমি আজকে থেকে 15 দিন পূর্বে এই আয়াতের তাফসীর করেছিলাম। মুরব্বি দিব, এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখলাম আমার বরকতওয়ালা নবী একটা গোরস্থানের পাশ দিয়া যায়, অথবা একজন আনসারী সাহাবীর মৃত্যুর খবর শুনিয়া জানাজার ইমামতি করার জন্য যায়। গিয়ে দেখে এখন পর্যন্ত কবরটা খনন করা হয় নাই। নবী আমার কবরের পাশে দাঁড়ায়, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়াইয়া যায়। হঠাৎ নবী আমার জমিনে বসে যায়, সাহাবায়ে কেরাম বসে যায়। হাতের উপরে একটা কাঠের লাঠি বা একটা ঢাল ছিল, ঢাল, এটা দিয়ে মাটির ভিতরে আঁকাআঁকি করে। সাহাবায়ে কেরাম বলে, আমরা নজর দিয়ে দেখলাম নবী বড় চিন্তিত। নবী আমার বলে, ও সাহাবীরা জানো আমি এত চিন্তিত কেন? ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এত চিন্তিত? ভাই আমি এত চিন্তিত এই জন্য, একজন সত্যবাদীর মৃত্যুর সময় যখন হবে,
সাদা ধবধবে চেহারা নিয়ে আসমান থেকে কিছু ফেরেশতা পাঠায় দিবে কে? ওই ফেরেশতারা যখন ওই মুমিন বান্দার কিনারে হাজির হয়ে যায়, ওই বান্দাকে ওয়ানার এবং সম্মান দেখায় যখন তার পাশে বসে যায়, নবী আমার বলে, সংক্ষেপে বলে দে, ওরে কলসিটা ভরা কলসি একবারে কাপ করলে যেমন আরামদায়ক ভাবে